السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আজ আল কুরআন মানবতার সমাধান 10ম পর্বে আলোচনা উপস্থাপন করছি আশুরা ও মুহররম সম্পর্কে। আসলে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে পৃথিবীতে সৃষ্টি করে জীবন পরিচালনার জন্য যে বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন, তার এই ধারাবাহিকতায় মানুষের জীবন পরিচালনায় তার দুনিয়ার জীবনের হিসাব রাখার জন্য বছর ও মাস হিসাবে দিনের অংশকে, জীবনের অংশকে বেঁধে দিয়েছেন, যার মাধ্যমে মানুষ তার দৈনন্দিন, মাসিক এবং বছরের কার্যক্রমের হিসাব গণনা করতে পারে। তাই তো আল্লাহ রব্বুল আলামিন আরবি সাল অথবা বছর মানুষের মাঝে দিয়ে দুনিয়ার এই পরিবর্তিত সময়ে এসে বিশ্বনবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই হিসাবের মাস এবং গণনাকে হিজরি সনের মাধ্যমে গণনা প্রচলন করে দিয়েছেন। মূলত হিজরি সন বা বছর শুরু হয় মুহররম মাস দিয়ে। হিজরি সন গণনার মধ্য দিয়ে ইসলামী জীবন ব্যবস্থার একটি আলাদা সক্রিয়তা, আলাদা সংস্কৃতি আমাদের সামনে দৃশ্যমান হয়। আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে যেমন পরিপূর্ণ করে মানুষের মাঝে উপস্থাপন করেছেন, সে কারণে মানুষের জীবন পরিচালনার এই হিসাবের বিষয়টিকেও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ইসলামকেই আমাদের জীবন ব্যবস্থা হিসেবে কবুল করে নিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আর এই আল ইসলামী জীবন বিধানের অন্যতম উৎস হচ্ছে আল কুরআনুল কারীম। আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকেই সময়কে যখন দিন এবং বছরের মাধ্যমে, মাসের মাধ্যমে গণনা শুরু করে দিয়েছেন, সেটি আমাদেরকে নির্দেশনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আসমান সমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। এই 12টির মধ্যে 4টি হচ্ছে নিষিদ্ধ মাস। আল্লাহ দিন নির্ভুল ব্যবস্থা, অতএব তার ভিতরে তোমরা নিজেদের উপর জুলুম করো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে 4টি মাসকে আলাদা করে দেওয়া হয়েছে এগুলিকে বলা হয়েছে নিষিদ্ধ মাস, সম্মানিত 4টি মাস। এই মাসগুলি কোনটি? এই মাসগুলি 12টি মাসের মধ্যে কোন 4টি মাস, সে ব্যাপারে আমাদের নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারীর 4406 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলকদ, জিলহজ, মুহররম ও রজব এই 4টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের মধ্যে আবার মুহররম মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন। মুহররম মাসের আলাদা মর্যাদার ব্যাপারে সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে সম্বোধন করে আলাদা মর্যাদা দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে মুহররম মাস চলমান, তাই আমরা আজকে জানতে চাই আশুরার তাৎপর্য ও এর প্রেক্ষাপট সম্পর্কে। আশুরা কি? আশুরার পরিচয় হচ্ছে, আশুরা শব্দটি আরবি আশারা 10, অর্থাৎ মুহররম মাসের 10ম দিবসকে আশুরা বলা হয়। আশুরার দিনের আলাদা মর্যাদা ও তাৎপর্য ইসলামে নির্দেশিত হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে পৃথিবীর কুখ্যাত ফিরআউন, যার অত্যাচার ও জুলুম নির্যাতনে মূসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলরা যুগের পর যুগ দুনিয়ায় কষ্ট ভোগ করেছে, সেই ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, এদিনেই আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো অত্যাচারী শাসককে সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আল কুরআনুল কারীমের সূরা বাকারার 49 এবং 50 নম্বর আয়াতে বলেছেন,
وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত। তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদেরকে যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম। আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফিরআউনের দলকে সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন, তখন মুহররম মাসের 10 তারিখে দেখতে পেলেন ইহুদিরা মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলীদের এই মুক্তির দিনকে, এই নাজাত পাওয়ার দিনকে তারা পালন করছে সিয়াম তথা রোজা রাখার মধ্য দিয়ে। এ ব্যাপারে সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসে এসেছে, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরার দিনে সওম পালন করে। তখন তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এদিনে সওম পালন করো কেন? তারা বলল, এ অতি উত্তম দিন। এদিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের শত্রুর কবল হতে নাজাত দান করেন। ফলে এদিনে মুসা আলাইহিস সালাম সব রোজা পালন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা আমি তোমাদের চেয়ে মুসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এদিনে সওম পালন করেন এবং সওম পালনের নির্দেশ দেন। এজন্য আশুরার দিনের প্রধানতম আমল হলো সিয়াম পালন করা। এই সিয়ামের অনেক ফজিলত রয়েছে, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, যে আশুরার সওম সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছরের গুনাহ সমূহের কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা করেছেন। আসলে আশুরা তথা মুহররমের 10 তারিখে আমরা সিয়াম পালনের মধ্য দিয়েই এটিকে পালন অব্যাহত রাখব।
এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে। তাই আমরা ভ্রান্ত ধারণা এবং সমাজে যে বিভ্রান্তি রয়েছে সেগুলিকে উপেক্ষা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আশুরাকে পালন করতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুহররম মাসের এই 10 তারিখে পৃথিবীর পরিবর্তিত সময়ে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যে ঘটনাটি ইসলামী ইতিহাসের এক ভয়াল রক্তাক্ত ইতিহাস। ইসলামের ইতিহাসে এই দিনটি মুসলমানদের কাছে একটি কষ্টের, একটি আবেগের। এদিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ঘটনা ঘটেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন। কারবালার প্রান্তরে এই দিন তিনি শাহাদাত বরণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এমন একটি জীবন্ত পাঠশালা, যে পাঠশালায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যে শিক্ষার মাধ্যমে আমরা ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী জীবন ব্যবস্থার জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজেদেরকে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে তৈরি করার প্রেরণা পাই। ন্যায়ের পক্ষে ধৈর্য ধারণ করে দৃঢ়তার পরিচয় দিয়ে আমরা এদিনে লড়াই করতে শিখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানে জাইর। সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে, অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদিও মুহররম তথা আশুরার ইবাদতের দিনের সাথে কারবালার এই মর্মান্তিক ঘটনার সম্পর্ক নেই, কারণ কারবালার ঘটনা ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, ওপাতেরও বহু বছর পরে। আর আশুরা শরীয়তের নীতি ও হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কারবালার ঘটনার অনেক পূর্বেই। তাছাড়া মাস এবং মুহররম গণনা হিসেবে সৃষ্টির শুরু থেকেই চলমান। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামের ঘটনাটিও ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বহু পূর্বে। তাই আমরা যারা অতি আবেগের বশবর্তী হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনার দিনকে মুহররমের 10 তারিখ হিসেবে পালন করে ইবাদত করি, মর্যাদা দেই, আমাদেরকে বুঝতে হবে এর ইবাদতের আহকাম নির্ধারিত হয়েছে কারবালার প্রান্তরের মর্মান্তিক শাহাদাতের ঘটনার বহু পূর্বেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু
ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, সেহেতু আমরা ইবাদত নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আহলে বাইতের মর্যাদা আমাদের কাছে সবসময় শিরোধার্য, কিন্তু তাদের মর্যাদার জন্য কোনো আমল শরীয়ত নির্ধারণ করে দেননি। যেহেতু শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের কারবালার প্রান্তরের ঘটনার অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা আশুরার দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় সমূহ কিভাবে নির্ধারণ করব? আসলে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনের মধ্য দিয়ে এই মুহররমের 10 তারিখের ঘটনাকে ইবাদত হিসেবে আমাদেরকে দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালামের সেই সময় ফিরআউনের কবল থেকে নাজাতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সিয়াম পালন করে দোয়া করব, ইবাদত করব। সেজন্যই এই দিনে আমরা সিয়াম পালন করাকে আমাদের ইবাদত হিসেবে গ্রহণ করব। এছাড়াও আমরা মুহররমের 10 তারিখ কেন্দ্রিক আমরা যে ইবাদত করতে পারি, যা করতে পারি, সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু ইহুদিরা শুধু একটি রোজা রাখে, তাহলে তাদের সাথে সাদৃশ্য যেন না হয়, সে কারণে আমরা আশুরাকে কেন্দ্র করে মুহররমের 9ম দিন ও সিয়াম পালন করব। অর্থাৎ আমরা 2টি সিয়াম রাখব। সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সিয়াম পালনের কথা বলেছেন। তাই আমরা বুঝতে পারি আমাদের জন্য 9 এবং 10ই মুহররম সিয়াম পালন করা সুন্নাহ। তবে কেউ যদি 9 এবং 10 তারিখ সিয়াম রাখতে না পারেন, তাহলে তিনি 10 এবং 11 তারিখও রাখতে পারেন। এ ব্যাপারে সহিহ বুখারীর 1985 নম্বর হাদিসে এভাবে বলা হয়েছে, ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহ, একদিন আগে অথবা একদিন পরে বাকি একদিন রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন। মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে রোজা রাখবো, ইবাদত করব, এবং এটি যেন ইহুদিদের সাদৃশ্য হয়ে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বাইহাকির 3509 নম্বর হাদিসে একটি নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াসুমু ইয়াওমাত তাসি ওয়াল আশির, ইহুদিদের বিপরীত করো, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়া
আমরা এই দিনে অন্যান্য যে স্বাভাবিক দিনের ইবাদত করি সেই অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি। মুহররম যেহেতু সম্মানিত মাস এবং আশুরার দিনটি যেহেতু উত্তম একটি দিন, সেজন্যই এই দিনে বেশি বেশি নেক আমল আমরা করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেক আমলসমূহ বদ আমলসমূহকে মুছে দেয়। তাই এই দিনে আমরা বেশি বেশি নেক আমল করতে পারি, যাতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মতো আমাদেরকেও মুক্তি দেন, মুক্ত রাখেন। আমরা এ ব্যাপারে সকল প্রকার বেদাত, কুসংস্কার এগুলিকে বর্জন করতে হবে। আশুরার দিন উপলক্ষে যেরকম শোক পালন করা হয়, মাতম করা হয়, বুকে ও গালে পিঠে চাপড়ানো হয়, তাজিয়া মিছিল করা হয়, বিভিন্ন ধরনের উৎসব করে খাবারের আয়োজন করা হয়, এই সকল কুসংস্কারগুলি, এই সকল বেদাতগুলি আমাদেরকে বর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে এসেছে যে কেউ আমাদের শরীয়তে নেই এমন কিছু যদি নতুন করে প্রবেশ ঘটায় তাহলে তা পরিত্যাজ্য হবে। তাই এই দিনের মর্যাদার জন্য শোক পালন করা, মাতম করা, তাজিয়া মিছিল করা, রক্তপাত করা, বিভিন্ন অনুষ্ঠান করা, এগুলি বেদাতি আমল। এ জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এই সমস্ত কর্মকাণ্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন, যে ব্যাপারে সহিহ বুখারীর 1294 নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে গণ্ডে চপেটাঘাত করে, জামার পক্ষ ছিন্ন করে জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়। সেজন্য আমাদেরকে শোক পালন করা, মাতম করা, তাজিয়া মিছিল বের করা, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা, রক্তপাত করা, আলোকসজ্জা করা, খাবার বিতরণ করা, সুরমা লাগানো, গোসল করা, আশুরার দিনকে কেন্দ্র করে এই জাতীয় সকল কুসংস্কারকে আমরা বর্জন করতে হবে। এটা সার্বিকভাবে মুসলিম জাতির কর্তব্য। অতএব আশুরার দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিভাবে একজন আদর্শ মুসলমান হতে হবে, কিভাবে আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করতে হবে, কিভাবে আত্মশুদ্ধি করতে হবে, কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক সাহসিক ভূমিকা, কিভাবে ধৈর্যের সাথে ন্যায়ের উপর টিকে থেকে পালন করতে হবে, সেটা আমাদেরকে আশুরায় জাগিয়ে তোলে, আমাদের বিবেককে নাড়া দিয়ে যায় যে ইসলামের উপর অটল অবিচল থেকে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে।
হযরত মূসা আলাইহিস সালামের নাজাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালনের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে উৎসব হিসেবে পালন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আশুরার এই দিনে আমরা আমাদেরকে একজন তাকওয়াবান, ধৈর্যশীল, প্রজ্ঞাবান, সাহসী একজন মুসলিম হিসাবে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিকভাবে দুনিয়ার বুকে ইসলাম ও ইসলামী জীবন ব্যবস্থার সার্বিক কার্যক্রমে টিকে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।